আমরা বাঙালি। বাঙালি মানেই শুধু একটা ভাষা বা পোশাকে নয়। আমাদের আসল পরিচয় লুকিয়ে আছে আমাদের খাবার, আমাদের রান্নাতে। এই যে পান্তা ভাত, অনেকের চোখে সাদামাটা। কিন্তু একজন প্রকৃত বাঙালির কাছে এটা একটা আবেগ, একটা শিকড়ের গল্প। এক চিমটি লবণ, মরিচ আর সাথে যদি থাকে একটু সরিষা তেলে মাখা আলু ভর্তা, এই তো রাজা মহারাজার মতো তৃপ্তি। এই খাবারগুলো আমাদের মাটির গন্ধ মেশানো। এখানে রান্নার চেয়ে বেশি থাকে মমতা, থাকে সম্পর্কের টান। মা যখন ঘরে বসে হাতে মেখে ভর্তা বানাতো, তখন বুঝিনি এই মাখামাখি জিনিসটা একদিন এত অমূল্য হয়ে উঠবে। আজকাল চারদিকে পিৎজা, বার্গার, নুডলসের যুগ। তবু একদিন ক্লান্ত হয়ে, একদিন বিরক্ত হয়ে আমরা আবার সেই পুরনো থালায় ফিরে যাই। আমরা খুঁজি সাদামাটা ডাল ভাত, শুটকি ভর্তা, পান্তা, কাঁচামরিচ আর ঘরে বানানো টক ঝাল আচার। এগুলো শুধু খাবার না, এগুলো একটা জীবনধারা, একটা ভালোবাসা, একটা স্বস্তির নিঃশ্বাস। বাঙালির খাবার মানেই একটা মায়া, একটা আদর, তাই না? এই খাবারগুলো আমাদের শেকড়ের মতো নীরব কিন্তু গভীর। এই পান্তা ভাতের থালায় শুধু ভাত নেই, আছে স্মৃতি, আছে সংস্কৃতি, আছে আমাদের আপন হয়ে ওঠার গল্প। তাই আজ যখন আমি ভর্তা বানাই, পান্তা ভাত মেখে খাই, আমি শুধু খাচ্ছি না, আমি ফিরে যাচ্ছি আমার শৈশবে। আসলে আমাদের বাঙালি হওয়া নিয়ে গর্ব করা উচিত, কারণ আমাদের ঐতিহ্য শুধু পুরনো না, এটা চিরন্তন। মাঝে মাঝে এই একঘেয়েমি খাবারগুলো খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছে, যার কারণে মনে হলো যে একটু পান্তা ভাত খেলে, আলু ভর্তা দিয়ে খাইলে খুব ভালো লাগবে, মনে হবে যে মায়ের হাতে কিছু খাচ্ছি। তো যার কারণে আজকে আমি পান্তা ভাত, আলু ভর্তা, পেঁয়াজ একদম অমৃত লেগেছে, কি বলবো আপনাদের, খুবই ভালো লেগেছে। আমার মনে হয় প্রতিটা বাঙালিরই মাঝে মাঝে এগুলো একটু ট্রাই করা উচিত, তাই না? তো আপনাদের কি এই খাবারটা পছন্দ কিনা জানাবেন। আর আমার বিশ্বাস প্রতিটা বাঙালির পান্তা ভাতটা অনেক পছন্দের, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে, তারপর আরও অনেক রকম ভর্তা দিয়ে। তবে আমি আসলে অনেক কিছু আয়োজন করতে পারি নাই, শুধু আলু ভর্তা, পেঁয়াজ, তবে একটু কাঁচামরিচ হলে না আরও একটু ভালো লাগতো আমার মনে হয়। তো যাই হোক, শুকনো মরিচ তো আমার খুবই পছন্দের, খুব ভালো লাগলো আজকে খাবারটা।